দর্শক, হাইয়া আলাস সালাহ যখন নামাজের ধ্বনি আসে কানে, আর আপনি ওই মুহূর্তে বাড়ির একটা কোণে বসে থাকেন, বাড়ির একটা কোণে মোবাইল চালান, সোশ্যাল মিডিয়াতে আপনি খুব মানে এমনভাবে জড়িত হয়ে আছেন যেন নিজের একটা অঙ্গ প্রত্যঙ্গের সাথে জড়িত হয়ে আছেন, মানে নিজেকে এমন একটা ভাব দেখাচ্ছেন। জি অবশ্যই এই কথাটাও বাস্তব যে আমাদের এখন এই ইয়ং প্রজন্মে যারা যে সমস্ত নতুন নতুন প্রজন্ম আসতেছে তাদের কাছে মোবাইল একটা খুব গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। আমরা আমরা অনেক সময় দেখেছি যে নিজের কাছে মোবাইল না থাকলে নিজেকে একটা কেমন জানি ছটপটানি ভাব মনে হয়। এমনকি এটাও মনে হয় যে মোবাইলের রিচার্জ না থাকলে কেমন জানি একটা মনটা খারাপ খারাপ লাগে, কেমন জানি টাইমটা যেন পারেই হয় না। অথচ আমরা কোনোদিন লক্ষ্য করলাম না যে আপনি কেন এই দুনিয়াতে এসেছেন, আপনি শ্বাস প্রশ্বাসটা কেন নিচ্ছেন, কার অনুমতিতে নিচ্ছেন, আপনি কি জন্য বেঁচে আছেন, আপনার করার উদ্দেশ্য কি, আপনাকে কি করতে হতো, আর আপনি কোথার কার জন্য এসেছেন, কি পরীক্ষা দিতে এসেছেন আপনার মধ্যে জানা নেই। আফসোস আর আফসোস, আপনি নিজেকে বড়াই দাবি করেন, নিজের ক্ষমতা শুধু মানুষের কাছে জাহির করেন। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে আপনি আর আমি এই দুনিয়ার কাছে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কাছে ছোট্ট একটা ক্ষুদ্র নিম্নতম, শুধু ছোট্ট ক্ষুদ্র আর নিম্নতম। আর আপনার সামনে দিয়ে যখন হাইয়া আলাস সালাহ নাম আজানের ধ্বনি আসে, আর আপনার সামনে দিয়ে কিছু লোক হাসতে হাসতে যা মানে নামাজ পড়তে সলাত আদায় করতে যায়, আর আপনি চুপ করে সেখানে দাঁড়িয়ে থাকেন আর বলেন যে আমিও ধরবো। আপনাকে যদি বলা হয় যে আপনি সলাত পড়তে যান না কেন, বলছে এখন একটু ভালো লাগে না, বা এখন আমি খুব কাজে ব্যস্ত, কিন্তু আমি পরে পড়বো, এই বলে আপনি সেটাকে পার করে দিচ্ছেন। আপনি মনে হচ্ছেন যে নিজেকে একটা বিশাল পণ্ডিত, বা নিজেকে আপনি এমন মনে করেছেন যে আপনি আগামীকাল হয়তো মরবেন না, আপনি হয়তো 10 বছর পর মরবেন। মানে আপনি নিজেকে এই কনফার্মটা নিজেই করে নিচ্ছেন। তা না হলে আপনি বলতেন না যে আজকে পড়বো না, কালকে পড়বো, এইটা বলতেন না। কারণ আপনি জানেন যে আমি কালকে বেঁচে থাকবো, নাহলে আপনি কি করে বললেন যে আমি কালকে পড়বো? দেখতে পেরেছেন আপনি আল্লাহর সাথে শুধু কতখানি ছাল ছলনা করছেন। যে আপনাকে তৈরি করলো, যার জন্য আপনি শ্বাস নিচ্ছেন, যার জন্য আপনি এই পৃথিবীর সৌন্দর্য দেখতে পাচ্ছেন, আপনি তাকে তুচ্ছ মনে করছেন। আপনার মতন বাটপার লোক কে আছে? আপনি নিজেই বলুন, আপনার অকাত কতখানি বলুন, আপনি নিজেই ভাবনা চিন্তা করুন। সত্যি একটু ভাবতে আপনার ইচ্ছা হয় না যে যারা সলাত আদায় করতে যাচ্ছে তারা কেন যাচ্ছে? তারা কি এমনিতেই যাচ্ছে না কোনো কাজে যাচ্ছে? আপনি কি কোনোদিন চেষ্টা করেছেন যে নামাজটা কি জন্য বলা হয়েছে? আপনি এই দুনিয়াতে আসছেন, আচ্ছা আপনার কি মনে হয়? আপনি একটা জিনিস, আপনাকে আমি একটা জিনিস বোঝাতে চাই। ধরে নেন ধরে নেন যে আমি সলাত আদায় করলাম, আমি ইসলামের যা ক্যাটাগরি সে সমস্ত সম্পূর্ণ কিছু পূর্ণ করলাম। আর একটা যারা ইসলাম কনসেপ্টও বিশ্বাস করে না, কোনো ধর্মে বিশ্বাস করে না, যারা নাস্তিক, যারা নাস্তিকতায় বিশ্বাস করে, তারা মনে করে যে এই সৃষ্টি জগতের পিছনে কেউ নেই। তারা কোনো কিছুই মনে করে না যে এই সৃষ্টি জগতের পিছনে কেউ আছে। আচ্ছা, তাদের আর আমাদের মধ্যে যদি তুলনা করা হয়, যারা ধর্মপ্রাণে বিশ্বাসী আর যারা ধর্মপ্রাণে বিশ্বাসী নয়, এদের মধ্যে যদি তুলনা করা হয়, বলেন তো কে ফায়দায় আছে? আপনি বলতে পারবেন? আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি কে ফায়দায় রয়েছে। ধরে না আমি সলাত আদায় করতে গেলাম, আমি ইসলামের পরিপূর্ণ অঙ্গ পূর্ণ করলাম, আমি ইন্তেকাল করলাম। আর যে নাস্তিকতাবাদীতে বিশ্বাসী ছিল, যে নাস্তিকতাবাদীতে বিশ্বাস ছিল, সেও ইন্তেকাল করলো। এবার যদি কারণবশত সেখানে পরকাল হয়, বা কারণবশত সেখানে জান্নাত জাহান্নাম যদি থাকে, তাহলে তো আমি পাশ হয়ে যাবো, সে তো ফেল হয়ে যাবে। আর যদি না থাকে, জান্নাতও না থাকে, জাহান্নামও না থাকে, কিয়ামতের মাঠ যদি না হয়, তাহলে সেও যেরকম আমিও সেরকম, আমার কোনো লস হলো না। কথাটা বুঝিয়েন যে আমি একটা নাস্তিকের সাথে যখন আমার মোকাবিলা হচ্ছে, তো মোকাবিলা বলতে আমার যখন একটা নাস্তিকের সাথে যখন কথোপকথন হচ্ছে বা আলাপ আলোচনা হচ্ছে, তো নাস্তিক যেটা বিশ্বাস করছে যে পরকালে কিছু নেই, মানে ইন্তেকালের পর আপনি শেষ, আর আমরা বিশ্বাস করি যে ইন্তেকালের পর আরো একটা জীবন আছে। তো সে যদি মানে পরকালে একটা জীবন আর বের হয়ে যায়, তো আমরা তো ফায়দায় আছি। আর যদি পরকালে জীবন না বের হয়, সেও জিরো আমরাও জিরো, সেখানে তো কোনো সমস্যা নেই। তো এই হিসাবে তো দেখলাম আমরা ফায়দায় রয়েছি। তো আপনি নাস্তিকতায় বিশ্বাস করতে যান কেন? আপনার কি মনে হয় না এই বিশ্ব জগৎ তৈরির পিছনে কেউ আছে? আপনি কি কিছু নাথিং থেকে সামথিং করতে পারবেন? কিছুই পারবেন না। আপনি বিগ ব্যাং যে থিওরিটা হয়েছে, বিগ ব্যাং থিওরি হওয়ার জন্য যে একটা ধামাকা হয়েছে, তো যেই ধামাকাটা হওয়ার জন্য যে উপাদান লাগবে, যে উপাদানটা লাগবে, সেই উপাদানটা এলো কোথার থেকে আপনি বলতে পারবেন? একটা বিগ ব্যাং যে থিওরি হচ্ছে, একটা যে ধামাকা হলো, তো যে ওখানে তো কিছু উপাদান ছিল, সেই উপাদানগুলো কে তৈরি করলো? আপনার কাছে কোনো অ্যান্সার আছে? কোনো অ্যান্সার নেই। আপনি কোনো জিনিস নাথিং থেকে সামথিং করতে পারেন না, তো আপনার মানে দাবি যে বিশ্বাস করেন যে পরকালে বলতে কেউ নেই, এই জিনিস তৈরি করেনি,
তো আপনি তো নিজের চোখে কিছু দেখেননি, তো বিশ্বাস করলেন কিভাবে? আপনি তো অনেক কিছু চোখ দিয়ে দেখতে পারেন না, তা বলে কি নেই? আপনি তো খালি চোখে আমরা অনেক ব্যাকটেরিয়া দেখতে পারি না, তা বলে কি নেই? আশ্চর্য বিষয়। আমরা তো আগে খালি চোখে যে বিশ্ব ব্রহ্মাণ্ডের বিভিন্ন গ্যালাক্সি তো আমরা জানতেই পারতাম না। আমরা তো দেখিইনি। এই পরে যখন টেলিস্কোপ আবিষ্কার হলো, বৈজ্ঞানিক যখন আমাদের বৈজ্ঞানিক স্তরটা উপরে উঠলো, শিক্ষার স্তরটা যখন আরো বাড়লো, টেকনোলজি যখন আরো উন্নত হলো, তখন তো আমরা বুঝতে পারলাম না এই বিশ্বজগতে আরো অনেক গ্রহ অসংখ্য গ্যালাক্সি রয়েছে, নক্ষত্র রয়েছে, তারা রয়েছে। তো সেগুলো তো আমরা আগে দেখতে পারিনি। সেগুলো তো আমরা আগে চোখ দিয়ে দেখতে পারিনি। তাহলে কি সেগুলো ছিল না? আপনার ধারণাটা কেমন জানি আপনাকে মনে হয় না যে আপনি একটা ভুল ধারণা নিয়ে ভাবছেন? প্রিয় দর্শক, আপনি নাস্তিকতায় বিশ্বাস করছেন, আমরা ধর্মপ্রাণে বিশ্বাস করছি। আপনার থেকে আমাদেরও অনেক ফায়দা। কারণ ইন্তেকাল হওয়ার পর যদি কিছুই না থাকে তাহলে আপনিও জিরো, আমিও জিরো। আর যদি কিছু থাকে তাহলে আমরা প্লাস, আপনি জিরো। কে ফায়দা রয়েছে আপনি বলুন? এই জিনিসটুকু ভাববেন। প্রিয় দর্শক, আপনাদের কাছে যেটা মেসেজ পৌঁছাতে চাচ্ছি যে ৫ ওয়াক্ত সলাৎ জরুরি। আপনাকে আমি সলাতের দাওয়াতের জন্য অনুরোধ করছি, কারণ মুসলিম হিসেবে নিজেকে পরিচিত করতে হলে আগে ৫ ওয়াক্ত সলাৎ লাগবে, তবেই আপনি মুসলিম নামে পরিচিত। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারণ যা হবে স্পষ্ট হবে।